আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পেট্রোল ও পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর SARM। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে। আমরা আত্মশুদ্ধির চেতনায় ইবাদতে, সালাতে, কিয়ামে, তেলাওয়াতে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। আমরা চেষ্টা করছি আমাদের সামাজিক নানা কর্মকাণ্ড প্রতিপালনের মাধ্যমে আল্লাহর আরও প্রিয় হওয়ার জন্য। আমাদের আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, অসহায় দুস্থদের হকও আমরা নানাভাবে এই রামাদানে চেষ্টা করছি সম্পূর্ণভাবে পালন করার জন্য, কারণ আমাদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। এই কাজ করতে যে আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে মানবতার প্রাণীর দিকেও যেন খেয়াল রাখি, সেজন্যই আমরা আমাদের আলোচনায় আজকে নিয়ে আসছি এমন একটা পাখির কথা। আমরা যারা শহরে বসবাস করি, যার ডাকে আমাদের ঘুম ভাঙে, যাকে আমরা নাগরিক পাখি বলে অভিহিত করতে পারি। আমাদের আজকের আলোচ্য বিষয় কাক। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক, তরুণ প্রাণীবিদ জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন গণমাধ্যমের তরুণ আলেমে দ্বীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আমাদের চিরচেনা এবং নাগরিক পাখি বলে যাকে আমরা বললাম, সে আলোচনা কাক নিয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের উপযোগী করে সাজিয়েছেন, এবং আমাদের কোন জায়গাতে কি প্রাণী, কি পাখি, কি কীট, কি পতঙ্গ কাজে লাগবে, কিভাবে আমাদেরকে উপকার করবে, কিভাবে বিশ্ব ব্যবস্থাকে পরিচালিত করবে, তার একটা সুবিন্যস্ত, সুস্পষ্ট, বিস্তারিত পরিকল্পনা দিয়ে রেখেছেন। আমরা তার কিছু কিছু জানি, আর বেশিরভাগ হয়তো জানি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার সব কিছুর নেপথ্যে, এই মহাবিশ্বের সব কিছুর নেপথ্যে আমাদের কল্যাণের, আমাদের উপকারের বিষয়টিকেই সুপ্ত রেখেছেন। আমরা আগে বলেছি তার সব কিছু আমরা জানি না, কিছু কিছু আমরা জানি। শুরুতে আমরা যেতে চাই প্রাণীবিদ জনাব সাখাওয়াত হোসেন আপনার কাছে। এই যে আমাদের চিরচেনা একটা পাখি, যার কাকা ডাকে আমাদের বিরক্তি উৎপাদন হয় এবং কেউ তাকে আমরা ভালোবাসি না। মানুষ অনেক ধরনের পাখি পোষে যার কোনো আসলে উপকারই নেই, কিন্তু কাক একটা পাখি যার বহুবিধ উপকার রয়েছে। এর একটা হিস্ট্রিক্যাল গ্রাউন্ড আপনাকে জানতে চাই যে তার প্রকৃতি কি কাজ করে, প্রকৃতিতে তার কি অবদান, প্রাণীবিদ্যার দৃষ্টিকোণ থেকে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা পৃথিবীতে প্রায় 10,000 প্রজাতির মতো পাখি দেখতে পাই। এখন পাখির বৈশিষ্ট্য কি? প্রধানত পাখি আমরা চিনব কিভাবে? পাখি হচ্ছে বাইপ্যাডাল, অর্থাৎ তার দুইটা পা থাকবে এবং হচ্ছে তার শরীর পালকে আবৃত থাকবে। এবং সব পাখি উঠতে পারবে এমন কথা নেই, কিন্তু তার এই দুইটা বৈশিষ্ট্য থাকতেই হবে, অর্থাৎ বাইপ্যাডাল এবং শরীর পালক দ্বারা আবৃত। আর হচ্ছে তার ঠোঁট যেটা, সেটা মানুষের মতো না, সেটা হয়তো হাঁসের মতো চঞ্চু অথবা বিক, যেটাকে আমরা বলি ঠোঁট, এই শক্ত ঠোঁট যেটা। কাকের ক্ষেত্রেও দেখুন একটু লম্বা, শক্ত, একটু বাঁকানো ঠোঁট থাকে। এবং যে কাকের কথা বলেছেন, আমরা এটা একেবারে নিত্য আমাদের সহচর্য কিছু পাখি যতগুলো দেখি, কাক আমরা সাধারণত আমাদের দেশে বিশেষ করে কাক আমরা কিন্তু ওইভাবে পেট অ্যানিমেল হিসেবে পালি না। তারা আমাদের ঘরের আশেপাশেই থাকে, কারণ বিভিন্ন খাবার সে খায়, আমাদের উচ্ছিষ্ট খাবার খায়। এবং হচ্ছে এটার সাথে খুব বাচ্চারা যেমন পরিচিত, আমরা সব মানুষের পরিচিত, কাক চিনে না এমন খুব কম মানুষই আছে। কাক খুব পরিচিত একটা প্রাণী, তার ডাকের জন্য সে বেশি পরিমাণে পরিচিত, এবং যেহেতু সে ঘরের আশেপাশে থাকে এই জন্য সে সবচেয়ে বেশি পরিমাণে পরিচিত। এবং বাংলা ভাষায় আমরা যখন বর্ণ পরিচয় দিই তখন ক দিয়ে আমরা কাক শিখাই। কাককেই সবচেয়ে বেশি পরিমাণে বাচ্চারাও চিনি, আমরাও চিনি। এবং তার সৌন্দর্যের ক্ষেত্রে তাকে সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কেউ পালন করে এরকম না। অর্থাৎ মানে কাক একটা কালো রঙের পাখি, তার শব্দ কর্কশ, আমরা বলি যে কা কা করে, অথবা তার ব্যাপারে অনেক বেশি পরিমাণে কুসংস্কারও জড়িত আছে, যে মানে কাক কোন সময়ে কাক ডাকলে কি বিপদ আসে, কে মারা যায়, এই ধরনের অনেক রকম সংস্কার আছে, যেগুলো পুরোপুরি হচ্ছে কুসংস্কার। আসলে প্রত্যেকটা পাখিরই তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে।
যেরকম ধরুন আপনি এখন কিন্তু সৌন্দর্য প্রতিযোগিতায় দেখবেন অনেক নিগ্রো মানুষও কিন্তু ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। কাকের ক্ষেত্রেও তার নিজস্ব একটা ঘটনা আছে এবং তার একটা সৌন্দর্য আছে এবং তার একটা প্রয়োজনীয়তা আছে প্রাকৃতিক হিসেবে। প্রকৃতিতে সে দেখুন আপনি যত রকম মরা পচা আছে এবং আপনি যেই খাবার উচ্ছিষ্ট ফেলে দেন সব জায়গাতে কি সিটি কর্পোরেশন পরিষ্কার করতে পারে না তো। কিন্তু সে মরা পাখিটুকু বা খাবারটুকু, উচ্ছিষ্ট খাবারটুকু সে কিন্তু খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে এবং সে সে টিকে আছে, কিন্তু তার একটা অনেক বেশি উপযোগিতা দিয়ে সে টিকে আছে। মানে তার প্রকৃতিতে টিকে থাকার ক্ষমতা, সার্ভাইভাল রেট অনেক বেশি, যার দরুন সে দেখবেন যে তার খুব সহজে সে বাসা বানাতে পারে, যে কোনো জায়গায় সে থাকতে পারে। আর সে সার্বভৌম প্রাণী হওয়াতে সে সব কিছু খেতে পারে। যেমন অনেক পাখি আছে খুব স্পেসিফিক, সে মাংস ছাড়া খায় না, ভালচার যেমন শকুন, সে শুধুমাত্র মাংস খাবে। আবার অনেক পাখি আছে শুধু কীটপতঙ্গ খাবে। কিছু পাখি আছে যেমন ধরুন মাছরাঙা, সে মাছ খাবে। আবার কিছু পাখি আছে শুধুমাত্র ফলমূল খাবে, যেমন টিয়া পাখি, সে ফলমূল খাবে। কিন্তু কাকের ক্ষেত্রে হয়েছে কি, সে বেশি পরিমাণে টিকে আছে কারণ সে সব কিছু খায়। সে মরা পচাও খায়, সে রুটি খায়, বা মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খায়। আবার সে সুযোগ বুঝে সে আপনার অন্য পাখির ডিম খায়। আবার অনেক সময় দেখা যায় যে সে অনেক ফসলের খাবার খেয়ে ফেলে। ওই রকম সে যেহেতু তার ভ্যারাইটিস অফ খাবারের সোর্স আছে, এই জন্য তার টিকে থাকার ক্ষমতা অন্য যে কোনো পাখির চেয়ে অনেক বেশি পরিমাণে সে এখন পর্যন্ত টিকে আছে। এই জন্য আপনি গ্রামে যান, শহরে থাকেন, বা আপনি যে কোনো জায়গায় যান, আপনি খুব সহজেই দেখবেন যে তাকে চোখে পড়ছে। কারণ তার দেখা যায় অনেক সময় সে গাছ পায়নি, সে হয়তো একটা ছোট্ট একটা ইলেকট্রিক্যাল পোস্টের মধ্যে, খাম্বা যেটাকে আমরা বলি, সেখানে হয়তো বাসা বানিয়ে ফেলেছে, অথবা একটা ঘরের কিনারেও অনেক সময় বাসা বানিয়ে ফেলেছে। মানে তার খুব স্পেসিফিক তার কোনো রাগডাক নেই যে সে এই জায়গায় থাকতে পারবে না, ওই জায়গায় থাকবে, এই জায়গায় বাসা বানাতে পারবে না, আরেক জায়গায় বানাবে, এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ এটাকে আমরা বলি যে তার অ্যাডাপ্টেবিলিটি বেশি বলে তাকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাই। এবং যেহেতু সে সর্বভোগ সে সব কিছু খায়, এই জন্য তাকে আরও বেশি পরিমাণে পাচ্ছি। এবং আর প্রয়োজনীয়তার ক্ষেত্রে তো অবশ্যই তার অনেক বেশি প্রয়োজন, বিদায় সে বেশি পরিমাণে টিকে আছে। এবং আমরা কাকের ওইভাবে, যেহেতু কাককে আমাদের দেশে বা ম্যাক্সিমাম জায়গাতেই ওইভাবে খাওয়া হয় না, কিছু কিছু কালচারালি কিছু কিছু জায়গায় তাকে খাওয়া হয়, ভিয়েতনাম, কম্বোডিয়া, অথবা অনেক সময় আগে ইউরোপিয়ানরা যখন লং টার্ম তারা সিতে যেত জাহাজ নিয়ে, তখন তারা সল্টেড ক্রো খেত অনেক সময়, যে খাবার না পেলে এগুলোকে খেত। এছাড়া যেহেতু তাকে এভাবে খাওয়া হয় না, আমাদের যে ধর্মগতভাবে তাকে নিষেধ করা আছে কাক খাওয়ার জন্য, যেহেতু সে নখরযুক্ত প্রাণী, সে অন্য প্রাণী খায়, এই জন্য তাকে খাওয়া নিষেধ আছে। এই জন্য তারকে ওই রকম তার এডিবল ভ্যালুও নেই, অর্থাৎ তাকে খেয়ে মানুষ বেঁচে আছে এরকম কোনো ব্যাপার নেই। এই জন্য সে আরও বেশি পরিমাণে টিকে আছে আমাদের প্রকৃতিতে, এবং তাকে প্রকৃতির ধাঙ্গর হিসেবে সে টিকে আছে। অর্থাৎ সে পচা গলা মরা এসব খাবার খেয়ে প্রকৃতিকে খুব সুন্দর রাখে এবং আপনার পরিবেশকে সুন্দর রাখে। এবং সে তার প্রকৃতিতে আরও কিছু রোল আছে, যেমন মনে করুন এই যে মরা পচা গলাগুলো সে খাচ্ছে এবং অন্য প্রাণী খাচ্ছে, এতে করে সে প্রকৃতির ব্যালেন্সটুকুকে ঠিক রাখার কাজটুকুও করছে। অনেক ধন্যবাদ জনাব সাখাওয়াত হোসেন। সুপ্রিয় দর্শক, কাক কালো প্রাণীর হলেও কাক কিন্তু ভালো প্রাণী, কারণ সে আমাদেরকে পরিষ্কার রাখার জন্য, পরিচ্ছন্ন রাখবার জন্য সে তার খাদ্যাভ্যাস সে এভাবে তৈরি করেছে যে যেগুলো আমাদের ক্ষতি করে, আমাদের প্রকৃতিকে পরিবেশকে বিনষ্ট করে, সেগুলো পরিষ্কার করবার কাজে সে প্রাকৃতিক পরিচ্ছন্ন কর্মী হিসাবে ভূমিকা পালন করে। কাক নিয়ে আমরা আরও শুনবো কি তার প্রকৃতি, আল কোরআনে কাকের কি গল্প আছে, এবং রাসূল ইসলাম বা আমাদের সাহাবী বা মনীষীদের জীবনে কাক নিয়ে কোনো বক্তব্য আছে কিনা তাও আমরা জানবো। তার আগে যাবো ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডের স্পন্সর হালদা ভ্যালি, আর আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম প্রাণীবিদের দৃষ্টিতে কাক কেমন প্রাণী। সেখানে আমরা দেখেছি যে কাক আমাদের ভীষণ উপকারী একটি প্রাণী। প্রকৃতিতে তার অনেক উপযোগিতা রয়েছে যা আমাদের বেঁচে থাকাকে সহজ করে, সম্ভব করে, পরিচ্ছন্ন করে। যদিও তাকে আমরা কেউ পেট অ্যানিমেল হিসেবে পালন করি না, কিন্তু আমাদের এত কাছে থাকে যে আমাদের ঘরে না থাকলেও সে আমাদের সঙ্গেই থাকে বলে মনে হয়। আল কোরআনেও কাকের কথা রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য, সেখানে নিশ্চয়ই এই প্রসঙ্গটি থাকবে। আমরা ডক্টর রেজা আপনার কাছে যেতে চাই, কোরআন কিভাবে বলছে, একদম অবশ্যই মানে পক্ষীকুল বা বার্ড শ্রেণীর একটা প্রাণী সে,
তার ব্যাপারে কোরআন কি বলছে, উপযোগিতা কি, যদি একটু কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদের জন্য বলেন, নিশ্চয়ই এই সাওমে আমরা একটু উপকৃত হতে পারি। ধন্যবাদ আপনাকে, আল্লাহ শুকর। প্রথমে আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জনাব সাখাওয়াত হোসেন বলছিলেন যে কাকের বিষয়ে, আমি তখন ভাবছিলাম সাথে সাথে কোরআনের ওই আয়াতটির কথা, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা কোনো জিনিসই অনর্থক সৃষ্টি করেন নাই। এটার যে কার্যকারিতা, পরিবেশে, এনভায়রনমেন্টে যে কন্ট্রিবিউশনটা, এই যে ক্লিন রাখছে, পরিষ্কার রাখছে, এবং যেহেতু এটা খাচ্ছে না কেউ, খাওয়ার বিধান নেই, এটা বেশি পরিমাণে হচ্ছে, আর বেশি পরিমাণে হওয়া মানে বেশি পরিমাণে ওই কন্ট্রিবিউশনটা রাখা। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এই বিষয়টা হয়তো আমাদের কারো নজরেই আসে না যে কাক কেন আমাদের কি ধরনের একটা কর্কশ কণ্ঠি দিয়ে আমরা খুব বিরক্ত হচ্ছি, কিন্তু তার যে কন্ট্রিবিউশনটা, এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াত যে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। দেখুন, এটি জনাব সাখাওয়াত হোসেন বলছেন যে এই যে পক্ষী বা পাখি, বার্ড, তো যদিও একটু অবহেলিত বার্ড, আমরা হয়তো খুব বেশি পছন্দ করে তাকে নিয়ে আমার খুব আগ্রহ এরকম আমরা দেখাই না, কিন্তু এই প্রত্যেকটা প্রাণী সৃষ্টির পিছনে, পাখি বিশেষ করে সৃষ্টির পিছনে কিছু কারণ বা কার্যকারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেমন প্রথমে বলবো যে এই প্রাণীগুলি বা এই পাখিগুলি আল্লাহ তাআলার তাসবিহ, পবিত্রতা প্রকাশ করছে, এবং এগুলি মানুষের যে এগুলি আকাশের মধ্যে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা সেখানে আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা আন-নাহলে এক মানে ভার্স নাম্বার 79, অর্থাৎ 79 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম ইয়ারা ইলা তাইর মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তারা কি লক্ষ্য করে না ওই আকাশের যে শূন্য গর্ভে মুসাখখারাত, এই যে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি যে আল্লাহ তাআলা তাকে কি করছেন, স্থির রাখছেন। আপনি খেয়াল করে দেখেন, এই পাখিগুলি, বিশেষ করে কাকগুলি যখন উঠছে, আবার অনেক সময় উড়ার মধ্যে আবার স্থির হয়ে যায়। তাহলে কিভাবে এই ব্যালেন্সটা রাখছে, কিভাবে এটার যে নিয়ন্ত্রণটা হচ্ছে, আল্লাহ পাক বলছেন তারা কি এটা দেখে না? এবং এর পরের আয়াতাংশ আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য এখানে নিদর্শন আছে। অর্থাৎ ওই সাইন থেকে, নিদর্শন থেকে, আল্লাহর ওই আয়াত থেকে তার ঈমান কি আরো পরিপক্ক হবে, যে কি করে এটি উঠছে, আবার ভাসমান থাকছে, স্থির থাকছে। এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন, এই যে পাখিগুলি যে নানান রকমের কিচিরমিচির করে, এক এক পাখির এক এক রকমের সাউন্ড। কাকেরও একটা সাউন্ড আছে, কাকা করে, আর অন্যান্য পাখিগুলোরও সুন্দর সাউন্ড আছে, কিচিরমিচির সাউন্ডও আছে। তো এই যে সাউন্ড আমরা শুনছি, আমরা হয়তো সাউন্ড শুনছি, তার শব্দ শুনছি, আওয়াজ শুনছি, কিন্তু আসলে প্রকারান্তরে সে কী করছে সেটাও আল্লাহ তাআলা বলেছেন। এটি সূরা আন-নূরের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফাতিন কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। যে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে যে তুমি কি দেখো না যে এই যে আকাশসমূহে, পৃথিবীতে যারা আছে তার মধ্যে যে এই যে উঠছে যে পক্ষীকুল, যে পাখিগুলি, তারা পাখা বিস্তার করে কি করছে? আল্লাহ তাআলা বলছেন দেখুন চমৎকারভাবে, কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সুবহানাল্লাহ, তারা কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ করছে। আমরা শুনছি কিচিরমিচির, আমরা শুনছি কাকা, কর্কশ, কিন্তু আল্লাহর তাসবিহ তারা ঘোষণা করছে। আল্লাহ তো স্পষ্ট করে আয়াতে বলছেন, এবং আল্লাহ মানে তারা যা করে আল্লাহ সব বিষয় সম্যক অবহিত, উনি সব কিছু জানেন, অবগত আছেন। এবং দেখুন, আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাখিদের যে ভাষা, এই যে শব্দ করছে, আওয়াজ, এটা কিন্তু তারা কি ভাষায় কথা বলছে, তাদের নিজস্ব একটা ভাষা আছে। এই আমরা হয়তো শব্দ শুনছি নানান রকম, কিন্তু এই যে শব্দগুলির মধ্যে তাদের মধ্যে কথা হচ্ছে, তার কথাবার্তা, তাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, এটা আমরা তো বুঝতে পারি না, হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন, এবং এটা তার একটা মুজিজা ছিল। আল্লাহ তাআলা এটি ইঙ্গিত করে সূরা আন-নামলের 16 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। দেখুন হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলছেন, এই যে পাখিরগুলি যে কথাবার্তা বলে, এটা আল্লাহ তাআলা তাদের ভাষা বুঝবার মতো জ্ঞান আমাকে দিয়েছেন। এই যে মানতিকাত তায়র, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা কোট করছেন
যে এটি একেবারেই এই যে মানে একটা মিরাকল, একটা অলৌকিক ক্ষমতা আল্লাহ আমাকে দিলেন, এটি স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। এটা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এরপর আসুন যে এই যে পাখিগুলো যখন উড়ল, বায়ুমণ্ডলে তারা মানে স্থির থাকার মতো যে যোগ্যতা, এবং তারা আবার পাখাকে সংকোচন করছে, আবার বিস্তার করছে। কিছু কিছু পাখি আমরা দেখি যে সংকোচন করে আবার উঠছে, আবার বিস্তার করছে। এই যে এই নৈপুণ্যতা, এই যে ক্রিয়েশন ফ্যাক্ট, এর মধ্যে যে একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক আল্লাহ দিলেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এটি সূরা মুলকে 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারা ইলা তায়র, তারা কি এই পাখিগুলিকে দেখে না, ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদুনা ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা বলছেন তারা কি এই যে পাখিগুলি পাখা বিস্তার করছে, সংকুচিত করছে এবং আল্লাহর ইচ্ছা এগুলো স্থির থাকছে, তারা কি এগুলো দেখে না? আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন এইগুলোর মধ্যে তারা যেটা দেখে এমন কিছু লেসন্স আছে, শিক্ষা আছে, গবেষণা আছে, তা দিয়ে তার ঈমানকে আরও বেশি মজবুত করবে, আরও বেশি সুদৃঢ় করবে। এগুলি গবেষণা করবে আর ঈমানকে, আল্লাহর প্রতি ঈমানকে আরও বেশি সুদৃঢ় করবে। মোহতারাম, এখন আসুন এই যে কাক প্রসঙ্গে আমরা এসেছি, একদম স্পেসিফিক করে যদি বলি, আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের সেই ঐতিহাসিক যে ঘটনাটি, যে ঘটনার মধ্যে আমরা জানি যে সেই কনটেক্সটে কি হয়েছিল। হাবিল যে ভালো ছিল, ঈমানদার ছিল, কাবিল যে ঈমানদার ছিল না। যে হাবিল এবং কাবিল তারা যে কোরবানি করলো আল্লাহর নির্দেশে, প্রকারান্তরে কি ঘটনা ঘটলো, হাবিলের কোরবানিটা কবুল হলো এবং কাবিলের কোরবানিটা কবুল হলো না। এতে করে সে ঈর্ষাপরায়ণ হলো এবং এই ঈর্ষাপরায়ণ হয়ে তাকে হত্যা করলো এবং এটি কোরআন সাক্ষ্য দিয়েছে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি স্পষ্ট করে বলেছেন। এই যে এই ঘটনাটি, এটি সূরা মাঈদার 30 এবং 31 নম্বর একটা লম্বা আয়াত, আমি একটু করে বলছি। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি ফাকাতালাহু ইলা আখিরিল আয়া। এই আয়াতে দেখা যাচ্ছে যে যখন তাকে হত্যা করা হলো, তখন তাকে কিভাবে দাফন করা হবে, বিপদে পড়ে গেল কাবিল। এবং ঠিক তখনই সেই কাকের যে প্রসঙ্গ আবির্ভাব ঘটলো, একটি কাক সে প্রত্যক্ষ করলো। এই আয়াতের মধ্যে সেটি এসছে যে কাক কি করলো, মাটি খুঁড়ছে। এই মাটি খোঁড়ার বিষয়টি দেখে কাবিল তার ভাইকে, মৃত লাশকে কিভাবে দাফন করতে হবে, এই বিষয়টি সে জেনে গেল এবং সে অনুপাতে সে হাবিলকে দাফন করলো। তাহলে এই ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেটা হলো কাক কিন্তু একটি বুদ্ধিমান পাখি বা প্রাণী। কারণ সে কি করে মাটি খুঁড়ে সেখানে দাফন করা যাবে এই প্রসেসটি সে জানতো এবং সেই প্রসেসটি আবার কাবিল দেখে সেটাকে অনুকরণ করে তার ভাইকে লাশ সে দাফন করলো। তাহলে এই ঘটনার মাধ্যমে যেটা, এবং যদিও কোরআনে পরবর্তী এসছে যে এবং সে এটা একটা আত্মধন্যতা সে ভুগছিল। কোরআনে এই আয়াতে পাওয়া যাচ্ছে যে কাবিল তখন একটা ধন্যতা, যে আরে এই কাকের মতো আমার জ্ঞান নেই, যে আমি কিভাবে লাশ দাফন করবে সেটা আমি জানি না, কাকের কাছ থেকে শিখতে হলো। এবং কোরআনে আল্লাহ পাক বলছেন আসবাহ মিনান নাদিমিন, সে এর জন্য খুব অনুতাপ মর্মপীড়ায় ভুগছিল। আরে আমি মানুষ হয়েও এই কাকের কাছ থেকেও শিখে আমাকে লাশ দাফন শিখতে হলো। তাহলে এই বিষয়ে আমরা যেটা দেখতে পেলাম যে কাকের কিন্তু আল্লাহ তাআলা একটা এক্সট্রা একটা বুদ্ধিমত্তা দিয়েছেন, যেটা জনাব সাখাওয়াত হোসেন আরো হয়তো বলবেন এই বিষয়ে। তো এই প্রসঙ্গ সহ আমরা যেটা বলবো যে এই যে আল্লাহ পাক পাখি দিলেন, কাকও এরকম একটি পাখি এবং প্রাণী। এই প্রাণীকে আমরা অন্যান্য প্রাণীর মতোই আলাদা একটা গুরুত্ব দিতে হবে। এবং এইটা এমন না যে এই প্রাণী কোনো অকার্যকর, এই প্রাণীকে আমরা চাইলেই মেরে ফেলবো, যত ক্ষতি করার চেষ্টা করব না। এটি আল্লাহ তাআলার একটি প্রাণী, আল্লাহ তাসবিহ পবিত্রতা ঘোষণা করছে এবং অন্যান্য প্রাণীর মতো এই প্রাণীরও কন্ট্রিবিউশন আছে, সেটা আমাদের কাছে আল্লাহ হুকুম মেনেই আমরা আচরণ করব, তাদের সাথে আচরণ করব। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। সুপ্রিয় দর্শক, আমরা কাক প্রসঙ্গে প্রাণীবিদের কাছে শুনলাম এবং এখন আল কোরআন থেকেও শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম মানবের সন্তানের মধ্যে লাশ দাফনের যে প্রসঙ্গটি তা শিখিয়েছেন দুটি কাককে পাঠিয়ে। তার মানে আমাদের শেখানোর ক্ষেত্রে আল্লাহ কাককে ব্যবহার করেছেন এবং কাককে বুদ্ধিমত্তা দিয়েছেন। কাকের জীবন আচরণ নিয়ে এবং বুদ্ধিমত্তা নিয়ে আমরা আরও শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ।
সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা কাক নিয়ে আমাদের চিরপরিচিত চারপাশে যে প্রাণীটি পাখিটি রয়েছে তা নিয়ে একটা চমৎকার আলোচনা শুনছি। প্রাণীদের কাছে শুনলাম সে একটা প্রাচীন পাখি, আর কোরআন থেকেও শুনলাম মানব জাতির ইতিহাস শুরুর একদম প্রাসঙ্গিকভাবেই কাককে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন শিক্ষক করে। তার মানে কাকের বুদ্ধিমত্তা রয়েছে, কাক জীবনযাপন করে, তার একটা সমাজও থাকতে পারে, আমরা হয়তো জানি না। আমরা প্রাণীবিদ আপনার কাছে যাবো, জানতে চাইবো যে এই যে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কাককে তিনি পাঠিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার কাকের বুদ্ধিমত্তা রয়েছে, একটা সমাজ আছে, তার হয়তো জীবনযাপনের একটা আলাদা পদ্ধতিও আছে। প্রাণীবিদ্যায় বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হয়েছে? ডক্টর রেজা খুব চমৎকারভাবে বলছিলেন। আসলেই কাক খুবই বুদ্ধিমান একটি প্রাণী, এবং পাখিদের মধ্যে যত পাখি আছে তাকে অন্যতম বুদ্ধিমান পাখি হিসেবে দেখা হয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি কুকুরের কথা বলি, সে সাধারণত তার কগনিটিভ পাওয়ার বা হচ্ছে অন্য মানুষকে অনুকরণ, অন্য প্রাণীকে অনুকরণের যে ক্ষমতা, সেটাকে বলা হয় যে একটা 2 বছরের বাচ্চার যেরকম বুদ্ধি আছে একটা কুকুরের সেরকম আছে। আর কাকের ক্ষেত্রে সেটা বলা হয় সে মিমিক করতে পারে, অনুকরণ করতে পারে। সেটা একটা 7 বছরের বাচ্চা যেরকম পারে ঠিক সেই রকম তার ব্রেইন ডেভেলপমেন্ট আছে অনুকরণ করার। এই জন্য একটা কাক প্রায় 400 শব্দ পর্যন্ত সে অনুকরণ করতে পারে। এই জন্য দেখবেন যে আমরা সাধারণত ময়না পাখি, টিয়া পাখিকে কথা বলার জন্য রাখি, অনেক জায়গাতেই কাককে পেট অ্যানিমেল হিসেবে শুধু রাখা হয় এই কথা যেন মিমিক করতে পারে। খুব সুন্দর করে সে কথা মিমিক করতে পারে, মানে একজনের কথার মতো আরেকজনের মতো করে কথা বলতে পারে, অন্য পাখির সুরেও সে কথা বলতে, সে শুধু কাকে করে তা না, কিন্তু সে মিমিক করতে পারে। কারণ হচ্ছে তার ব্রেইন ডেভেলপমেন্ট আছে সেরকমভাবে। আর অন্য পাখিদের চেয়ে সে যেটা বলেছেন যে তাকে শিক্ষক হিসেবে দেখা হয়েছে, এটা চাইনিজ কালচারেও তাকে শিক্ষক হিসেবে দেখা হয়েছে, তারপর হিন্দু বিভিন্ন মিথোলজিতে তাকে শিক্ষক হিসেবে দেখা হয়েছে, গ্রিক মিথোলজিতেও তাকে আসলে একটা শিক্ষকের মর্যাদা হিসেবে দেখা হয়েছে তার ইন্টেলিজেন্সের জন্য। কারণ হচ্ছে সে শুধুমাত্র তার যদি কোনো একটা সঙ্গী কোনো আঘাতপ্রাপ্ত হয় বা কেউ যদি কাক মেরে ফেলে, সে দেখবেন যে আশেপাশ থেকে ওরা খবর পেয়ে যায়, ঝাঁকে ঝাঁকে ওখানে চলে যায়, ঝাঁকে ঝাঁকে। এটা আমরা দেখেছি এই দৃশ্যটা শহরে ব্যাপারটা খুব বেশি, যেমন আপনারা কোনো ট্রান্সমিশনে বা কোনো কিছু যদি কাক যদি অ্যাক্সিডেন্ট করে, যে কোনো ভাবে কোনো মানুষও যদি কোনো কাককে মারে, সে মানুষটাকে ওরা প্রতিশোধ পরায়ণ, কিন্তু ওই মানুষটাকে ওরা চিনে রাখে এবং কয়েকদিন ধরে তাকে তাড়া করে বেড়ায়, তাকে পিছন থেকে ইন্টেলিজেন্স সেন্স আছে, তাহলে কিভাবে সে প্রতিশোধ পরায়ণ হয় এবং তাকে তাড়া করে বেড়ায়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ধরুন একটা গরু মরে পড়ে আছে, সে একা খেয়ে যাবে তা না, সে তার সঙ্গীর সাথে আশেপাশে যত মানুষ আছে, যত কাক আছে সবগুলোকে সে খোঁজ দিয়ে এসে দলগতভাবে সে ওই খাবারের একটা উৎসব পালন করে। মানে সেলফিশ না, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সে সবাইকে নিয়ে সামাজিক প্রাণী ওই ক্ষেত্রে আমরা বলতে পারি। আবার বিশেষ করে কিছু জায়গায় আছে আফ্রিকাতে এবং হচ্ছে আপনার ইউরোপের কিছু জায়গা এবং হচ্ছে রাশিয়ার কিছু মাইনরিটি, সেন্ট্রাল এশিয়াতে আমরা দেখি যে যেখানে হচ্ছে নেকড়ের সাথে তার একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে। সেটা কীরকম? অর্থাৎ নেকড়ে, সে তো কাক তো আর একটা জীবন্ত প্রাণী ধরে খেতে পারে না, সেই শক্তি তার নেই, তো সে প্রায়ই নেকড়ের সাথে থাকে, নেকড়ের বাচ্চাদের সাথেও সে খেলা করে, তাদের সাথে আর একটা সিম্বায়োটিক সম্পর্ক। নেকড়ে যখন নাকি একটা শিকার করে, তখন ওই সেই নেকড়ে তো আর সব খাবার খেয়ে ফেলে না, সে তখন ওই খাবারটুকু খায় এবং উচ্ছিষ্ট অংশটুকু খায়, এবং নেকড়েকে এইভাবে সে বিভিন্নভাবে হেল্পও করে, কোথায় খাবারের সন্ধান আছে সেই সুটুকু সে দেয়, যে এখানে মেসেজ দেয় সে যে এই জায়গায় একটা শিকার আছে, তখন নেকড়ে গিয়ে ওটাকে আক্রমণ করে এবং খাবার জন্য প্রিপেয়ার করে, এবং যখন খায় তার উচ্ছিষ্ট অংশটুকু সে নেকড়ের পাশাপাশি বসেও অনেক সময় খায়, আবার নেকড়ে চলে যাবার পরে সে তো আরও ভালো করে তার সঙ্গী সাথী নিয়ে বসে বসে খায়। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে এই যে আমাদের আশেপাশে যে কত ধরনের প্রাণী আছে, পাখি আছে, বিশেষ করে আজকে যে কাক নিয়ে আলোচনা হলো, এই কাকের যেন ক্ষতি না করি, কাকের প্রতি যেন আমরা সহানুভূতিশীল হই, এই শিক্ষাই কিন্তু আমাদেরকে ইসলাম দিচ্ছে। কারণ এই সব সৃষ্টি আল্লাহ তাআলা পরিবারভুক্ত, এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ জনাব সাকাওয়াত হোসেন, ডক্টর রেজাউল ইসলাম, আপনাদের দুজনকেই। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন সেগুলো পালন করবার ক্ষেত্রে আমরা যেন আস্থাশীল হই, নিষ্ঠাবান হই, খুলুসিয়াত প্রদর্শন করতে পারি এবং আল্লাহর জন্য যেন করি। যদি করি তাহলে আমাদের সকল কাজ আল্লাহর জন্য হবে, কবুলযোগ্য হবে, ইবাদত হবে, এবং সেই কাজ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার ব্যাপারে উসিলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু তার সন্তুষ্টির জন্য
এই রামাদানের এবং সকল কাজে নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।